ওয়েলকাম অল অফ ইউ টু স্মার্ট লেসন্স। আজকে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্লাস নাম্বার 2। যারা ফার্স্ট ক্লাস দেখোনি তারা অবশ্যই ওটা দেখে নিও। ওই ক্লাসের মধ্যে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যাবতীয় যা সূত্রাবলী প্রয়োজন, যা যা কনসেপ্ট প্রয়োজন সেগুলো আলোচনা করেছি। যদিও কিছু সূত্রের প্রমাণ আমি যখন চ্যাপ্টারগুলো করাবো কোষে দেখিগুলো 1.1 থেকে 1.5, তখন তার মধ্যে কিছু সূত্রের প্রমাণও আমি বলে দেবো। আজকে আমরা ডাইরেক্ট 1.1-এ জাম্প করছি। কোষে দেখি 1.1, এখানে তেমন কোনো সূত্রের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের জানলেই হবে দ্বিঘাত সমীকরণকে দেখতে কেমন। আমি একবার বলে দিচ্ছি, আমি ওই ভিডিওতে বলেছিলাম, যারা ভিডিওতে দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং এই অঞ্চলে এক্স স্কোয়ারের সহগ a, এক্স এর সহগ b এবং c একটা ধ্রুবক পদ। abc তিনটি ধ্রুবক পদ, যেখানে x এগুলো চলরাশি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে একটি মাত্র চল ব্যবহার হচ্ছে x, অথবা শুধুমাত্র y, অথবা শুধুমাত্র যে কোনো একটা চল, সিঙ্গেল চল x আর y একসাথে থাকবে না, এবং এগুলো সর্বোচ্চ ঘাত 2, সেই জন্য এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটুকু কনসেপ্ট দিয়ে আমরা কোষে দেখি 1.1 সম্পূর্ণ স্টার্ট করতে পারবো। যারা যারা ভিডিওতে নতুন জুড়েছো, দয়া করে আগের ভিডিওটা না দেখে এই ভিডিওতে জাম্প করো না। আগের ভিডিওতে আমি সমগ্র কিছু আলোচনা করেছি, পরপর ভিডিওগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, এবং কে কোথা থেকে দেখছো তাদের লোকেশন, তাদের ঠিকানা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তাহলে শুরু করা যাক। কোষে দেখি 1.1। প্রথম অঙ্ক বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে, বহুপদী সংখ্যামালা তোমরা আগের ক্লাসে পড়েছিলে, এফএক্স দিয়ে যে অঙ্কগুলো আমরা করতাম, অনেকগুলো পদ নিয়ে যে সংখ্যামালা গঠিত হয় তাকে বহুপদী সংখ্যামালা বলে। এটাকে সমীকরণ বলা হচ্ছে না, কারণ এটা ইজুগাল টু 1 2 0 এরকম কিছু নেই। যদি ডান পক্ষ আর বাম পক্ষ থাকে তখন সেটাকে সমীকরণ বলা হয়। এখানে যেহেতু ইজুগাল টু কিছু লেখা নেই, তাহলে এটা সমীকরণ নয়। এই বহুপদী সংখ্যামালার কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখতে হবে। যদি একটি মাত্র চল থাকে তাহলে তো এক চল বিশিষ্ট সমীকরণ আমরা বলতে পারবো, এবং যদি তার ঘাত সর্বোচ্চ 2 থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখি কোন কোন অঙ্কগুলোই একটি মাত্র মানে সর্বোচ্চ ঘাত 2 আছে। প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণে দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে লিখতে হবে বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সেকেন্ড অঙ্ক, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এই সমীকরণের দেখো, এই সমীকরণে 7x⁵ আছে। যদি আমি পরেরটা ভাঙি তাহলে 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x হয়। এখানে সর্বোচ্চ ঘাত কত? 5, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সংখ্যামালা নয়। থার্ড অঙ্ক, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে যদি করা হয় তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 হয়। এখানে দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে একটি দ্বিঘাত সংখ্যামালা। লাস্ট অঙ্ক এখানকার 2x মাইনাস 1, 2x মাইনাস 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2x মাইনাস 1 এর মাথায় 1 আছে, তাহলে এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। সোজা সোজা অঙ্ক ছিল প্রথমগুলো, 1-এর 1 2 3 4 5 4 সব কটা হয়ে গেল। আচ্ছা, এর যে পিডিএফটা রয়েছে হ্যান্ড রিটেন নোটস, সেটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে এবং তোমরা ওখান থেকে সলভ করতে পারবে। আচ্ছা, আমি মুছছি এগুলো সব। 1 নম্বরের অঙ্ক শেষ। 2 নাম্বার বলেছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, মানে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায়। ফার্স্ট অঙ্ক 1 নাম্বার, x মাইনাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 বলে দিয়েছে। এটাকে আমরা এলসিএম করব। এলসিএম কত হবে? এলসিএম হবে x। এলসিএম x হলে উপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এই পাশে থাকবে ইজ ইকুয়াল টু 6। এবার যদি আমি পরের লাইনে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x। পরের লাইনে গেলে এক্স স্কোয়ার মাইনাস 6x এর পাশে আসবে 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে। তো এখানে এ এক্স স্কোয়ার
প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে, যেখানে এ মানে হচ্ছে 1, এর আগে কিছু নেই মানে 1 আছে, বি মানে হচ্ছে -7 অ্যান্ড সি মানে হচ্ছে 1। আর অ্যাজ ইট ইজ এক্স স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার এখানেও আছে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, সি এখানে আছে, সি এর মান এখানে 1 আছে। তাহলে এটাকে লেখা যাচ্ছে। অতএব 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটাই আমরা লিখবো, যেই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায়, যেখানে এ নট ইকুয়াল টু 0। নাম্বার 2, এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স লসাগু, এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 3, ওপাশে এক্সটা গুণ হয়ে যাবে এক্স কিউব। নেক্সট লাইনে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাও দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে কি না, কারণ এখানে এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত 2 আছে, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 আছে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হবে। তাহলে এ এক্স স্কোয়ার তো এখানে আছে, কিন্তু এখানে তো একটা কিউব চলে আসছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে এটা লেখা যাচ্ছে না। 3 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটাকে কি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে? এই রুট এক্সটাকে কীভাবে বলে? এই রুট এক্সটাকে কি বলে অ্যাকচুয়ালি? এক্স স্কোয়ার মাইনাস 6x⁻½ বলা হয় এটাকে। যখন রুট আছে তার মানে এক্সের মাথায় হাফ আছে, রুটটা তুলতে গেলে মাথায় হাফ আসে। কারণ যদি আমি বলি এক্সের স্কোয়ার, তার মানে কি এক্স ইন্টু এক্স আছে। যদি বলি রুট ওভার এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে একটা এক্স বেরোবে প্লাস মাইনাস আকারে, একটা এক্স বেরোবে প্লাস মাইনাস আকারে, কারণ মাইনাসের স্কোয়ারও ওই ভ্যালুটাই দেয়, প্লাসের স্কোয়ারও ওই ভ্যালুটা দেয়। আচ্ছা, তাহলে এই যে দুইটা, এটা অ্যাকচুয়ালি ইন্টু 1/2 আকারে আসে। তাহলে 2 2 কেটে যায়, এক্সের অ্যান্সার বেরোয়। আমি জাস্ট নর্মালি আরেকবার ভালো করে বোঝাচ্ছি। যদি আমার লেখা থাকে রুট ওভার অফ এক্স স্কোয়ার, এর মানে তোমরা কি জানো? এক্স জানো তো, প্লাস মাইনাসটা আপাতত ছেড়ে দাও, এর মানে এক্স জানো। তাহলে আমি বললাম রুট মানে হচ্ছে হাফ, দেখো তো এটার ভ্যালু এটা আসে কিনা। এক্সের 2 ছিল ভেতরে, আর রুট উঠে যাওয়ার জন্য বাইরে একটা হাফ এসেছে, আর এই দুই কেটে যায়, কেটে গেলে ইজুগাল টু এক্স হয় না? তাহলে রুট উঠে গেলে সেখানে হাফ আসে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x⁻½ প্লাস 2 ইজুগাল টু 0। এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে? যাচ্ছে না, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু 0 এই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত 2, এক্সের সর্বোচ্চ ঘাত 1, মানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, তারপরে এক্সের ঘাত 1, কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 এবং পরের ঘাতটা x⁻½ 1 নেই। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ দেখতে সেম না। এ যদি রাম হয় তাহলে শ্যাম, দুজনে সেম জিনিস না। তাই জন্য এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না। আচ্ছা, তারপরে নেক্সট, ক্লিয়ার অল। 4 নাম্বার, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এই সমীকরণটাকে লেখা যাবে কি? দেখা যাক। এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ারকে কী লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হুইচ ইজ 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। নেক্সট লাইন, এক্স স্কোয়ার 2 ইন্টু 2 মানে হচ্ছে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এই দুটো সমীকরণ সেম না? এই সমীকরণ আর এই সমীকরণটা সেম না? আর যদি দুপাশে সেম সেম জিনিস থাকে তাহলে কেটে যায় না? তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, 4x কেটে যাবে, 4 কেটে যাবে, কাটে তো। এটা এইভাবে দেখাতে নেই, বাট নর্মালি তো কেটে যায়। তাহলে এই দুটো সমীকরণ অ্যাকচুয়ালি অভেদ, অভেদ মানে অভিন্ন, দুটো সেম জিনিস। তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমীকরণটি অভেদ, সেই কারণে এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরের অঙ্কগুলো শেষ হয়ে গেল। 3 নাম্বার, এখানে সোজা সোজা অঙ্ক আছে, 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। 3 নাম্বার অঙ্কটা বলেছে, 3 নাম্বার অঙ্কটা বলেছে x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারের দেখতে হয়। তার মানে এই সমীকরণটাকে আমাদের এই টার্মে লিখতে হবে, এক্সের মাথায় 2 আছে কিন্তু এখানে এক্সের মাথায় 6 আছে,
যদি আমরা এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউব ব্র্যাকেটে রেখে দাও মাইনাস 2 ইজুগাল টু 0 রাখি, তাহলে এই সমীকরণ সেম হলো কি না? আচ্ছা, তো যদি তোমাদের এখনও বুঝতে অসুবিধা হয়, মাইনাস প্লাসের অনেকের গন্ডগোল থাকে, যদি সেরকম অসুবিধা হয় তাহলে মাইনাসটাকে তোমরা ভেতরে নিয়ে নাও, নো প্রবলেম। সেটাকে করে দেখাচ্ছি আমি। এক্স কিউবের স্কোয়ার প্লাস মাইনাস অফ এক্স কিউব, এখানেও মাইনাস অফ এক্স কিউবের হোল স্কোয়ার করো, মাইনাস অফ এক্স কিউব প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে দেখো এই সমীকরণ সেম না, কারণ এখানে এই এক্স কিউবটাকে তোমরা ওয়াই ধরো, সাপোজ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লেখা যায় তো? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লেখা যায় তো? প্লাস বলতে এখানে মাইনাস 2 ধরে নাও, মাইনাস ভেতরে আছে, ঠিক আছে, এটা লেখা যায় তো? তাহলে এই সমীকরণটা সেম তো, যেখানে এক্সের স্কোয়ার আছে এখানে ওয়াইয়ের স্কোয়ার আছে। আমি বলেছি এক চল বিশিষ্ট সমীকরণ হতে হবে, এখানে এক্স থাকুক ওয়াই থাকুক যে কোনো একটা টার্ম থাকলেই হলো। তাহলে এক্স এর স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে ধ্রুবক পদ আছে, এখানে ধ্রুবক পদ আছে। ওয়াইয়ের আগে ওয়াইয়ের সহগ আছে, সহগ 1 1 মানে বি, এক্স স্কোয়ারের আগে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে ওয়াই স্কোয়ারের আগে ওয়াই স্কোয়ারের সহগ আছে 1। তাহলে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে? এক্স এর মাথায় 3 থাকলে অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জায়গাটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন এই সমীকরণটা, এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্স এর কিউবের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এই মাইনাসটা হচ্ছে ওই সহগটাকে বলে নাও বি ইজ ইকুয়াল টু -1। যদি বি এর মান -1 হয় তাহলে পজিটিভে চলে আসবে, সি এর মান -2, তাহলে সি এর মান এখানে পজিটিভে চলে আসছে, মানে এই সমীকরণটা সেম সমীকরণ, যেখানে এক্স কিউবের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রশ্নটার উত্তর লিখতে হবে যে এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। 4-এর 1 ডিলিট করলাম, এটা ক্লিয়ার অল। 4-এর 1-এ বলেছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ কখন হবে না? a মাইনাস 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, আর এক্স স্কোয়ার টার্মটা ওড়াতে গেলে এই পার্টটা এক্স স্কোয়ারের আগে যে সহগ আছে সেটাকে 0 করতে হয়। ওই জন্য যখন আমি ফার্স্ট লেকচার পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এক্স স্কোয়ারের আগে এর ভ্যালু কখনো 0 হতে পারে না, এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দেখতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এবার a মাইনাস 2 এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, কারণ 0 ইন্টু সামথিং 0 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যদি এটা না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ কোথা থেকে থাকলো? তাহলে তো একঘাত সমীকরণ হয়ে গেল, 3 আর এক্স থাকলো, দ্বিঘাত সমীকরণ তো থাকলো না। তাহলে a মাইনাস 2 0 হতে হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন a মাইনাস 2 0 হবে, তার মানে a ইজ ইকুয়াল টু হবে +2। তাহলে এর কোন মানের জন্য? a ইজ ইকুয়াল টু +2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। 4-এর 2 4-এর 2-এ বলেছে x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x। একে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? জাস্ট কোনাকুনি গুণ করো, 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর সহগ কত? x এর সহগ 1, x এর সহগ 1 আসছে, কমপ্লিট। নেক্সট, x এর সহগ আসছে 1। নেক্সট, 4-এর 3 4-এর 3 বলেছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, সরি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, রাইট? আচ্ছা, নেক্সট লাইন জাস্ট নর্মাল করো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 প্লাস 2। নেক্সট লাইন, 3x স্কোয়ার প্লাস 7x
প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইন 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে কি? অনেকে বলবে না, কেন? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে কিন্তু বিএক্স তো নেই। আমি বলেছি এর মান 0 হতে পারে না, বির মান 0 হতে পারে না, তো একবারও বলিনি। তাহলে এই সমীকরণটাকে যদি আমি এইভাবে লিখি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। কারোর কোনো ডাউট আছে? 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0কে আমি ইজিলি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, কারণ 0 ইন্টু এক্স আলটিমেটলি 0 দেয়, আর এখানে 0 নেই। প্লাস 0 যদি আমি যোগ করি তার কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 0 নেই, 0 ইন্টু এক্স রয়েছে। 2x স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যেখানে বি হচ্ছে 0, প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে সি হচ্ছে 9, বি হচ্ছে 0 অ্যান্ড এ হচ্ছে 2। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে। নেক্সট 4টায় দেখো একটা কিউবের সূত্র রয়েছে, 4টায় একটা কিউবের সূত্র রয়েছে। কিউবের সূত্র কে কে ভুলে গেছো? অনেকে আছে ভুলে গেছে। এক্স প্লাস 2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পাশে এক্স কিউব মাইনাস এক্স হয়ে যাবে, গুণ হয়ে যাবে নর্মাল। সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, এখানে নর্মাল গুণ হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স। নেক্সট লাইন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 3 4 12x প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইন 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এই এক্স কিউব আর এই এক্স কিউব কেটে যাবে, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণকে এক্স এই আকারে লেখা যাচ্ছে। লেখা গেলে বলেছে যে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 13, এক্স স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ 13 এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ 8। এক্স টু দি পাওয়ার 0 মানেই তো 1, 8 এর সাথে তো 1 গুণ আছে, এটা আমি একদিন ফার্স্ট লেকচারে বলেছিলাম। ফার্স্ট লেকচারে বলা আছে যে 8 সাথে কিছু গুণ আছে মানে 8 সাথে 1 গুণ আছে, এবং 1কে লেখা হয় যে কোনো কিছুর পাওয়ারের 0 আকারে, 1 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, যেটাই হোক না কেন সেটা 1 হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 0 একটা নর্মাল হিসাবে এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু 1, তাহলে 8 ইন্টু 1 বলে তো 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8। গট ইট? আচ্ছা, এবার 5-এ চলে আসো, ইজিলি হয়ে যাবে আজকে কমপ্লিট। 5-এর 1, 5-এর 1-এ বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে দু রকম স্টুডেন্ট থাকতে পারে, একজন ধরবে একটা অংশ এক্স অপরটি ওয়াই, অবশ্যই করা যাবে, করা যাবে না তা না, কিন্তু কথাটা হচ্ছে যে এক্স ওয়াই ধরে করতে গেলে দুটো সমীকরণ আসবে, আর আমরা কি পড়ছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চল একটাই থাকবে, তাহলে হয় শুধু এক্স ধরতে হবে নয় শুধু ওয়াই ধরতে হবে। তাহলে বাকিটা কি করে ধরবো? বাকিটা 42 মাইনাস এক্স করে ধরবো। যদি কখনো থাকে যে 16কে ভেঙে দুটো সংখ্যা বানানো হয়েছে, তাহলে একটি সংখ্যা এক্স অপরটি 16 মাইনাস এক্স, এইভাবে ধরতে হবে। একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই ধরলে হবে না, কিন্তু অঙ্ক তুমি করতে পারবা বাট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে সেটা পড়বে না, ঠিক আছে? তাহলে 42কে ভেঙে বলেছে, তাহলে ধরি একটি অংশ এক্স, আমি লিখছি না, হ্যাঁ আমি মুখে বলছি, ইয়ে করে নিও, ধরি লেট একটি অংশ এক্স, ঠিক আছে? তাহলে অপর অংশটি কত? অপর অংশ এক্স স্কোয়ার, তাই তো? 42কে দুটি অংশে বিভক্ত করেছে যার একটি অংশ অপর অংশের বর্গের সমান বলেছে, তার মানে এক্স স্কোয়ার আর এক্স যোগ করলে 42 হয়, এটা হচ্ছে আমাদের শর্ত, এটা আমাদের শর্ত, এক্স স্কোয়ার প্লাস এক্স করলে 42 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের সমীকরণ। এখানে সলভ করতে বলেনি, সলভ করলে সলভ করা যায় মিডল টার্ম করে, 42 6 7 42, 6 মাইনাস 7 মাইনাস 6 করে এখানে মিডল টার্ম করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? অ্যান্সার বার করতে আমাদের বলেনি, আমরা বেকার করে, সমস্যা নেই, পরবর্তীকালে আমরা অ্যান্সার বার করবো 1.2-তে গিয়ে। আচ্ছা, 1 পয়েন্ট। এবার হচ্ছে 2 নাম্বার, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ভালো প্রশ্ন। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এই শব্দটার মানে কি? ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর, পরপর যেটা আছে।
ধনাত্মক মানে পজিটিভ নাম্বার, মানে যদি 1 থাকে তারপরে 2 থাকবে, 3 থাকবে, এরকম থাকবে, পজিটিভ নাম্বার, নেগেটিভে যাবে না, -1 -2 এরকম হবে না। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে যদি 1 আর 3 হয়, 3 আর 5 হয়, এগুলো অযুগ্ম সংখ্যা, যুগ্ম না। 4 6 এগুলো না। আচ্ছা, এরকম সংখ্যার গুণফল 143। আচ্ছা, এবার কনসেপ্ট আসতে পারে, সাপোজ যদি একটা সংখ্যা 5 হয়, অপর সংখ্যাটি 7 হয়, হতেই তো পারে, একটি সংখ্যা 5 অপরটি 7, তাহলে ধরি আমি একটি সংখ্যা x, অপরটি x+2 ধরতে পারি আমি, তাহলে x ইন্টু x+2 করলে আমার 143 আসবে। আসার কথা তো? আসবে না, কারণ এই x তো যে কোনো সংখ্যা হতে পারে। তুমি ধরেছো 5-এর x এর মান 5, x+2 করলে 7 আসছে, একদম ঠিক, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মিলছে। কিন্তু কেউ যদি বলে না x এর মান 5 না, x এর মান 4, তাহলে x+2 করলে তো 4 আর 2 এ 6 আসে, তাহলে তো এটা যুগ্ম সংখ্যা হয়ে গেল, অযুগ্ম সংখ্যা হলো না। তাহলে অযুগ্ম সংখ্যা ধরার ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হচ্ছে 2x + 1 এবং 2x - 1 করে ধরতে হয়। ধরি একটি সংখ্যা 2x + 1, অপর সংখ্যাটি 2x - 1। কেন? এবার x এর মান তুমি যা খুশি বসাও, x এর মান 4 বসাও, তাহলে 4 দুগুণে 8 + 1 9, 4 দুগুণে 8 - 1 7, 7 আর 9। x এর মান বিজোড় বসাও, 5 বসাও, 5 দুগুণে 10 + 1 11, 5 দুগুণে 10 - 1 9, 9 আর 11। তাহলে যে সংখ্যাই তুমি বসাও না কেন x এর জায়গায়, জোড় অথবা বিজোড়, অলওয়েজ সেটা অযুগ্ম সংখ্যাই দেবে, ক্রমিক অযুগ্ম সংখ্যা 2x + 1 এবং 2x - 1 দিলে। তাহলে x × x+2 = 143 বসালে ভুল হবে, 2x + 1 × 2x - 1 = 143, এইটা হবে আমাদের শর্ত। লিখতে হবে, ধরি সংখ্যা দুটি হলো 2x + 1 এবং 2x - 1, অতএব শর্ত হচ্ছে 2x + 1 × 2x - 1 = 143। এরপরে আমরা সলভ করব, a + b × a - b সূত্র a² - b², তাহলে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার = 143। তাহলে 4x² মাইনাস 1, আচ্ছা -1টাকে ওপাশে নিয়ে যাচ্ছে, 4x² হচ্ছে 144, -1টা ওপাশে গেলে পজিটিভ হয়ে যায়। আচ্ছা, 4x² আর 144 কাটলে, এটা কাটলে 36 দাঁড়ায়, ঠিক আছে, 4 × 24। আচ্ছা, তার মানে x² - 36 = 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে ax² + bx + c আকারে লেখা গেছে। x² এর আগের টার্ম এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 0 এবং 36 হচ্ছে c এর মান, -36 হচ্ছে c এর মান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, এখানে আমরা 2x + 1 ধরবো না, 2x - 1 ধরবো, এখানে যা খুশি ধরতে পারি। ক্রমিক সংখ্যা মানে যদি আমি একটা x ধরি, অপরটি x + 1 ধরি, ক্রমিক সংখ্যা মানে পরপর, সেটা যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। এবারে যদি x এর মান কেউ একজন 4 নেয়, তাহলে অপরটি 4 + 1 5 হবে। যদি কেউ 6 নেয়, যদি কেউ 5 নেয়, তাহলে একটা 5 + 1 6 হবে। ক্রমিক সংখ্যা, যুগ্ম অযুগ্ম কোনো ম্যাটার করে না। তাহলে ধরি একটি সংখ্যা x, অপরটি x + 1, বলেছে এদের বর্গের সমষ্টি, তার মানে x² প্লাস সমষ্টি মানে প্লাস x + 1 এর হোল স্কোয়ার = 143। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 143 হয়েছে। এবার সলিউশন করো নর্মালি, x² প্লাস a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b² = 143। তাহলে 2x² প্লাস 2x = 142, 1টা পাশে গেলে মাইনাস হয়ে যাবে 142। সরি 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 আমি আগের অঙ্কটাই 143 দেখে এটা করে দিয়েছি, এটা হচ্ছে 313 আছে, 313। তার মানে এগুলো সব চেঞ্জ করতে হবে। একটা মিনিট, এগুলো সব 313 আছে। আমি আগের অঙ্কটা খেয়াল করেছি 143 ছিল, এটা 143 বসিয়ে দিয়েছি। এগুলো সব 313 হবে, 313 313 313 থেকে 1 বাদ যাবে, তাহলে 312। 2 কমন যাবে এখান থেকে, 2 কমন গেলে x² প্লাস x হচ্ছে 312, রাইট? আচ্ছা, x 2 থেকে কাটা যায়, ওটা কাটলে হবে x² প্লাস x হচ্ছে 156। এই 2 দিয়ে 312 কাটলে 156 দাঁড়ায়।
156। তাহলে এটা যদি এপাশে আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0, যেখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা গেছে এবং সি হচ্ছে মাইনাস 156। গট ইট? আচ্ছা, সোজা অঙ্ক ছিল। নেক্সট 6। 6 1 বলেছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে এরকম একটা আয়তক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলে দিয়েছে, এবং বলেছে এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে ধরি প্রস্থ এক্স, প্রস্থ সমান সমান এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 মিটার। কর্ণের দৈর্ঘ্য, এটা একটা পিথাগোরাসের উপপাদ্য। এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। আর দৈর্ঘ্য প্রস্থ কোনটা? এটা দৈর্ঘ্য, নিচেরটা দৈর্ঘ্য, ভূমিটা দৈর্ঘ্য, এবং উচ্চতা যেটা সেটা হচ্ছে প্রস্থ। তাহলে লম্ব যেটা সেটা প্রস্থ, এক্স, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস 3, আর এটা হচ্ছে 15। এখান থেকে আমরা এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার, এটা লেখা যায়। নেক্সট লাইন, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, 15 স্কোয়ার মানে 225 হয়, এটাকে এই পাশে নিয়ে আসলাম, 225 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। যদি আমি 2 কমন নিই তাহলে দাঁড়াই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108, সরি 1 মিনিট, আচ্ছা এখানে করে দিচ্ছি, কতটা ছিলাম আমরা? 2 কমন নিচ্ছিলাম। যদি 2 কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। 2টা কমন নিয়ে 2টাকে ওপাশে ভাগ করে দিলাম, মানে গুণ করে দিলাম, এপাশে ভাগে ছিল। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এক ব্যক্তি 80 টাকায় কিছু কিগ্রা চিনি কিনেছেন। ধরি এক্স কিগ্রা চিনি কিনেছেন, ধরি এক্স কিগ্রা চিনি কিনেছেন। ঠিক আছে, ধরি এক্স কিগ্রা চিনি কিনেছেন। যদি এক্স কিগ্রা চিনি কেনেন, প্রতি কিগ্রা চিনির মূল্য কত? পার কেজি চিনির মূল্য 80/x টাকা। কেন 80/x টাকা কেন? তিনি এক্স কিগ্রা চিনি কিনেছেন, কত টাকায় কিনেছেন? 80 টাকায় কিনেছেন। তাহলে 80 টাকায় পাওয়া যায় এক্স কিগ্রা চিনি পাওয়া যায় 80 টাকায়, এক্স কিগ্রা চিনি পাওয়া যায় 80 টাকায়, 1 কিগ্রা চিনি পাওয়া যাবে 80/x টাকায়। ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম। সিমিলারলি তিনি বলেছেন যে ওই টাকায় আরও 4 কিগ্রা বেশি চিনি কিনতেন। যদি ওই টাকায় আরও 4 কিগ্রা বেশি চিনি কিনতেন তাহলে তিনি কতটা চিনি পেতেন? 4 কেজি বেশি কিনলে তিনি পেতেন এক্স প্লাস 4 কেজি চিনি, 80 টাকাতেই পেত। তাহলে সেম আবার পার কেজি চিনির মূল্য কত? প্রতি কেজি চিনির মূল্য 80/x প্লাস 4 টাকা। ইয়েস অর নো? আবার সেম কনসেপ্ট, এক্স প্লাস 4 কেজি চিনি পাওয়া যায় 80 টাকায়, 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম 80/x প্লাস 4, তাই তো, টাকা। এবার বলেছে এই দুটোর বিয়োগফল, মানে বলেছে প্রশ্নে বলেছে যে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে এই টাকাটা আর এই টাকাটা বিয়োগ করলে 1 টাকা কম হতো। এবার কথাটা হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, এইটা বড় নাকি এটা বড়?
যখনই কোনো কিছুর দুটোর ওপরে সেম থাকে, লবে সেম থাকে, হরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটা হয় অলওয়েজ ছোট। উল্টো কনসেপ্ট, যদি নিচে বড় থাকে তাহলে ছোট হয়। যেমন 1/2 যদি থাকে, হাফ হাফ ছোট নাকি এক ছোট? ওয়ান ওয়ান মানে কি? ওয়ান মানে তো ওয়ান, 1/1 অ্যান্ড 1/2। যদি বলা হয় তোমাকে আমি একটা কেক খেতে দেবো, আর যদি বলা হয় হাফটা কেক খেতে দেবো, তাহলে কোনটা তুমি প্রেফার করবে? একটা কেক। একটা কেক মানে 1/1। নিচে যদি ছোট থাকে সংখ্যা, ওপরে দুটো সেম 1 1 দুটো সেম, নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেটা বড় হয়, নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটা ছোট হয়। বা নর্মাল নর্মাল যদি কমন সেন্স লাগাও, যে প্রতিটা চিনির মূল্য তো বার করছি না, তুমি যদি 10 টাকায় 10টা পেন কিনে আনো আর 10 টাকায় একটা পেন কিনে আনো, তাহলে কোনটা বেশি? 10 টাকায় যেটা একটা পেন কিনেছো সেটার দাম বেশি হবে না? প্রতি কেজি চিনির মূল্য তো সেম, এখানে কম হবে এটা, কারণ এটাই বেশি পাওয়া যাচ্ছে, যেটাই বেশি পাওয়া যায় সেটার দাম কম হয়, এটা কম হবে। তাহলে 80/x মাইনাস 80x+4 = 1 হবে শর্ত। ঠিক আছে, শর্ত হবে 80/x মাইনাস 80/x+4 = 1। তাহলে 80x+40 মাইনাস 80x লসাগু করছি, x ইন্টু x+4 লসাগু = 1। লসাগু বলতে হবে x × x+4 লসাগু, এখানে x আছে x+4 নেই, তাহলে 80 × x+4 মাইনাস 80, এখানে x+4 আছে x নেই, তাহলে 80 × x, যেটা থাকে না সেটার সাথে গুণ করতে হবে ওপরেরটা। 80x = 1। নেক্সট লাইন, 80x প্লাস 320, 80 × 40 320 মাইনাস 80x x² প্লাস 4xটা ওপাশে চলে যেতে পারে, ওপাশে চলে গেলে x² প্লাস 4x হয়ে যাবে 1 এর সাথে গুণ হলে। নেক্সট লাইন, x² প্লাস 4x = 320, কারণ এই 80x আর এই 80x কেটে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি x² প্লাস 4x মাইনাস 320 = 0 উক্ত সমীকরণ। এখানে আমাদের সমীকরণ শেষ হলো। আচ্ছা, নেক্সট 3 নাম্বার বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত একটা স্টেশন আছে, এর মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ভালো কথা। তারপরে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে ধরি ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, ধরি ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিলোমিটার/আওয়ার। যদি এই বেগে ট্রেনটি যায় তাহলে 300 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগে? 300/x, আগেটার মতো সেম, 300/x টাইম লাগে। 300 কিলোমিটার যেতে সময় লাগে 300/x ঘন্টা। কি করে? 1 কিলোমিটার যেতে সময় লাগে, মানে x কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় x কিলোমিটার। বা উল্টোভাবে বললে x কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/x ঘন্টা, 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300/x ঘন্টা। ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম, এটা তোমরা 7-8 করে এসেছো, অত বেশি ডিপলি গুলো বলার প্রয়োজন নেই। আচ্ছা, ট্রেনের গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হয়, তাহলে ট্রেনের গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয় তাহলে এখন ঘন্টায় কত হবে? ঘন্টায় হবে x প্লাস 5 কিলোমিটার/আওয়ার। সেম কনসেপ্ট, 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? যাচ্ছে তো একই দূরত্ব, এই ডিস্টেন্সে তো যাচ্ছে, কলকাতার থেকে হাওড়ায় তো যাচ্ছে, কলকাতার থেকে তো আর বর্ধমান চলে যাচ্ছে না, এই দুটোর পয়েন্ট তো সেম, ফিক্সড পয়েন্ট। তাহলে সেম 300 কিলোমিটার যেতে সময় লাগবে, আবার ঐকিক নিয়ম 300/x+5 ঘন্টা। তাহলে আলটিমেটলি শর্ত হবে, বলে দিয়েছে 2 ঘন্টা কম সময় লাগে, কোনটা বড়? এটা বড় না এটা বড়? যেটা বললাম যেটার তলায় ছোট সেটা বড়। তাহলে 300/x মাইনাস 300/x+5, 300/x মাইনাস 300/x+5 = 2 হবে, তাই তো? নর্মাল লসাগু করো, x × x+5 লসাগু, x × x+5 হচ্ছে লসাগু = 2, ওপাশে রয়েছে। আর এপাশে থাকবে 300 × x+5 হবে মাইনাস 300 × x হবে। আচ্ছা, x + 1500
মাইনাস 300x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। এই 300x কেটে যাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 1500। তাহলে 2 যদি আমি কমন নিই, কমন নিলে 750 পড়ে থাকে ওপাশে, এটা 1500 ছিল, 750 পড়ে থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 750, তাই তো? তাহলে আলটিমেটলি ফর্মুলা মানে সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ 4 নাম্বার। এবার একটু স্পিড বাড়াতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, আর কটা বাকি? 8 পর্যন্ত যেতে হবে। 4 নাম্বার হচ্ছে, তাড়াতাড়ি করবো, হ্যাঁ। 4 নাম্বার বলেছে যে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ধরি ঘড়িটি তিনি x টাকায় ক্রয় করেছেন। ধরি ঘড়িটি x টাকায় ক্রয় করেছেন। যদি x টাকায় তিনি ক্রয় করে থাকেন, তার লাভ হয় x%। যদি তিনি x টাকায় ক্রয় করে থাকেন, তার লাভ হয় x%, তার লাভ x%। ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য সবসময় x প্লাস x টাকা তো ছিল, তার উপর আবার x% লাভ হয়েছে x/100, তাহলে আলটিমেটলি x প্লাস এক্স স্কোয়ার বাই 100 এই টাকাটা তার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, রাইট? এই টাকাটা তিনি ক্রয় করেছিলেন, x% লাভ হয়েছে, তাহলে x টাকার উপর x% লাভ x ইন্টু x/100 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 100, এটা তার বিক্রয় মূল্য। এটাই বলে দিয়েছে শর্তানুসারে 336-এর সমান। অতএব x প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 336। তাহলে 100x প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 336। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336, আর ওদিকে 100 গুণ হলে 0 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের অনুকূল আর প্রতিকূল একটু বুঝতে হবে, হ্যাঁ। সাপোজ এই একটা নদী আছে, নদীতে এরকমভাবে স্রোত বইছে। এবার যদি একটা নৌকা এই পাশ থেকে এ পাশে যায়, স্রোত যে পাশে বইছে, তাহলে সেটা বলা হয় স্রোতের অনুকূলে। ওয়্যারঅ্যাজ যদি নৌকাটা অপোজিট দিকে যায় তাহলে প্রতিকূলে। এবার ধরো সাপোজ ঢাল আছে, ঢালে তুমি সাইকেল চালাচ্ছ, তাহলে সাইকেল প্যাডেল করার প্রয়োজন আছে। সিমিলারলি নৌকাটা যখন স্রোতের অনুকূলে রয়েছে, নৌকাটা ধরো মোটরে চলছে, মোটরের স্পিড তো সেম, মোটরের আরপিএম তো সেম, একই স্পিডে তো ঘুরছে, প্রপেলার তো একই স্পিডে ঘুরছে, তাহলে যদি স্রোত আরও ঠেলা দেয় তাহলে নৌকাটার গতিবেগ বেড়ে যাবে, সময় কম লাগবে। আর প্রতিকূলে নৌকার স্পিড সেম, কিন্তু স্রোত উল্টো দিকে ঠেলা দিচ্ছে, মানে পেছন দিকে ঠেলা দিচ্ছে, বাধা দিচ্ছে, বাধা দিলে সেটা যেতে পারবে না, তাহলে সেটার স্পিড আস্তে আস্তে কমে যাবে, সময় বেশি লাগবে, তাই তো? তাহলে স্রোত বলেছে যে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। এই নৌকার গতিবেগ নর্মাল স্থির জলে, কোনো রকম অনুকূল প্রতিকূল নেই, সেখানে x কিলোমিটার পার আওয়ার যদি আমি এটা ধরি, তাহলে আচ্ছা, স্রোতের অনুকূলে আবার নৌকার গতিবেগ কত? 2 কিলোমিটার। স্রোতের বেগ যদি ঘন্টায় 2 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে x প্লাস 2 কিলোমিটার, অনুকূলে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো? একটা x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, একটা x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। এবার 21 কিলোমিটার যাচ্ছে আগের অঙ্কের মতো, 1 ঘন্টায় x প্লাস 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় x প্লাস 2 কিলোমিটার। সিমিলারলি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 21/x প্লাস 2 ঘন্টায়। সিমিলারলি 21/x মাইনাস 2 ঘন্টায় হচ্ছে প্রতিকূলে। এটা লিখতে হবে, কি লিখতে হবে? যে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যায় 21/x প্লাস 2 ঘন্টায়।
এটা কিসে না, এটা অনুকূলে। আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যায় 21/x-2 ঘন্টায়, এটা হচ্ছে প্রতিকূলে। ঠিক আছে, এবার এই দুটোর যোগফল বলেছে 10 ঘন্টা, টোটাল যেতে আসতে সময় লাগে 10 ঘন্টা। তাহলে আমি এটা মুছলাম, ক্লিয়ার অল। আলটিমেটলি আমার দাঁড়ালো সমীকরণটা 21/x+2 প্লাস 21/x-2 = 10 ঘন্টা। এলসিএম নাও, x+2 ইন্টু x-2, ওখানে দাঁড়াচ্ছে 21 ইন্টু x-2 প্লাস 21 ইন্টু x+2 = 10 ঘন্টা। তাহলে 21x - 42 প্লাস 21x প্লাস 42 = 10 ইন্টু x² - 4 দাঁড়াচ্ছে, ওপাশে গুণ হয়ে গেলে। তাহলে 21x আর 21x 42x হয়ে যাচ্ছে, 21x আর 21x 42x হয়ে যাচ্ছে, আর -42 প্লাস 42 কেটে যাচ্ছে, এই 42 অ্যান্ড এই 42 কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 42x = 10x² - 4। তাহলে 10x² - 42x - 40 = 0। যদি আমি 2 কমন নিয়ে উড়িয়ে দিই, তাহলে 5x² - 21x - 20 = 0। 5x² - 21x - 20 = 0 হচ্ছে সমীকরণ। ক্লিয়ার? নেক্সট 6 নাম্বার। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে ধরি মহিম কাজটি করে x ঘন্টায়, ধরি মহিম করে x ঘন্টায়। এই ওপরে লিখতে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, ওপরের পার্টটাই। মহিম করে x ঘন্টায়। যদি মহিম x ঘন্টায় করে, তাহলে মজিদ কত ঘন্টায় করে? মজিদ করে x+3 ঘন্টায়। আচ্ছা, মহিম 1 ঘন্টায় কাজটির কত অংশ করে? মহিম 1 ঘন্টায় কাজটির করে হচ্ছে 1/x অংশ। মহিম করে, ঠিক আছে। আর মজিদ কতটা করে? মজিদ করে হচ্ছে 1/x+3 অংশ, এটা মজিদ করে, রাইট? x+3 অংশ মজিদ করে। এবার দুজনেই একত্রে 2 ঘন্টায় কাজটা করে। একত্রে করে বলতে এই অংশটা প্লাস এই অংশটাই, দুটো অংশ যোগ করলে একত্রে করে, এবং একত্রে 2 ঘন্টা ধরে করে। তাহলে আলটিমেটলি দুজন মিলে একত্রে করে 2 × 1/x প্লাস 1/x+3, এই অংশটা দুজনে একত্রে করে। আর এটাই বলেছে যে এক অংশের সমান, এই টোটাল অংশটাই তো এক অংশ, এটা = 1 অংশ। তাহলে এটাই শর্ত আমাদের, ঠিক আছে। মহিম একটা কাজ x ঘন্টায় করে, মজিদ একটা কাজ x+3 ঘন্টায় করে। মহিম যদি x ঘন্টায় একটা কাজ করে, তাহলে কতটা অংশ করে? 1/x অংশটা করে, আর মজিদ করে 1/x+3 অংশ। দুজনে 2 ঘন্টা মিলে কাজ করে, তাহলে 2 × 1/x প্লাস 1/x+3 টোটাল কাজই হচ্ছে এক অংশ। তাহলে 2 × 1/x প্লাস 1/x+3 = 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা সলভ করে নিও। আমি নেক্সট অঙ্কটায় যাচ্ছি। জাস্ট নর্মাল লসাগু করবে, লসাগু করে ওপরে x+3 যাবে, দুইটা পাশে আসবে, নর্মালি x² + bx + c আকারে লিখলেই হয়ে যাবে। নেক্সট অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে বলে নেক্সট অঙ্কটাই জাম্প করছি। আচ্ছা, নেক্সট অঙ্কটা মাধ্যমিকে কিন্তু অনেকবার এসেছে, ক্লিয়ার অল। বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। প্রথমত একটা সংখ্যাকে দেখতে কেমন হয়? একটা সংখ্যাকে দেখতে হয়, এখানে দশক থাকে, এখানে একক থাকে। যদি আমি লিখি 21, তাহলে 21 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 × 10 + 1, 20 + 1 which is 21। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, এবং দুটো যোগ করে আমার সংখ্যাটা দাঁড়ায়। এখানে বলেছে যে একটি 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, ধরি দশক স্থানীয় অঙ্ক x। যদি দশক স্থানীয় অঙ্ক x হয়, অতএব একক স্থানীয় অঙ্ক x + 6
তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি 10x প্লাস এক্স প্লাস 6 হবে। এবার বলেছে যে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তার মানে প্রথমত সংখ্যাটি হচ্ছে 10x প্লাস এক্স প্লাস 6, এটার থেকে যদি আমি 12 কমাই তাহলে সংখ্যাটির গুণফল পাবো x ইন্টু এক্স প্লাস 6 পাবো, এটাই তো শর্ত। 10x প্লাস এক্স প্লাস 6 এই সংখ্যাটার থেকে যদি আমি 12 কমাই তাহলে আমি এইটা পাবো, এক্স সংখ্যা দুটির গুণফল পাবো। তাহলে আলটিমেটলি 10x প্লাস এক্স প্লাস 6 আর -12 করলে দাঁড়ায় হচ্ছে -6, -6 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x। এক্স স্কোয়ারটাকে ওপাশে আনবা, এক্স এক্সগুলো কেটে দেবা, কেটে দিয়ে যেটা আসবে সেটা করে দেবো। আচ্ছা করেই দিই, লাস্ট দুটো লাইনে রেখে লাভ নেই। তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এরকম টাইপের আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকের মতো, তারপরে আজকের ক্লাস ছুটি। আচ্ছা লাস্ট অঙ্ক বলেছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। বলেছে একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে এবং এর বাইরের চারপাশে একটা রাস্তা আছে। একটা খেলার মাঠ আছে এবং খেলার মাঠের বাইরের চারপাশে একটা রাস্তা আছে। খেলার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 45 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 40 মিটার এবং সমান চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার বলে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার বলে দিয়েছে। ধরি রাস্তাটি x মিটার চওড়া, এইটুকুর মান হচ্ছে x। যদি এপাশে x মিটার চওড়া থাকে তাহলে এপাশেও x মিটার চওড়া থাকবে। আর এইখান থেকে এইটুকু বলে দিয়েছে 45 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 45 মিটার। তাহলে টোটালটা কত হবে, 45 এপাশে x ওপাশে x, তাহলে টোটালটা হবে রাস্তা সহ দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x হয়ে যাবে, দুটো x দুপাশের করলে। আর রাস্তা সহ প্রস্থ কত হবে, এটা 40 বলে দিয়েছে প্রস্থ, এপাশে ওপরে x আছে নিচেও x আছে, তাহলে 40 প্লাস 2x হবে রাস্তা সহ ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। আচ্ছা এই যে আমি যেটা বার করলাম এটা তো টোটাল ক্ষেত্রফলটা বার করলাম, মানে এই পুরো পার্টটা আমি বার করলাম, আমি এখানে টোটাল ক্ষেত্রফলটা বার করলাম, এই পুরো রাস্তা ধরে ভেতরের মাঠ ধরে টোটাল ক্ষেত্রফলটা বার করলাম। যদি আমি গুণ করি 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি টোটাল ক্ষেত্রফলটা পাবো, পুরো ক্ষেত্রফলটা। তার মধ্যে থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মাইনাস 40 ইন্টু 45 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর রাস্তার ক্ষেত্রফল আমাকে প্রশ্নে বলে দিয়েছে 450 বর্গমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ দাঁড়াবে, শর্ত এইটা। এবার এটাকে ভাঙতে হবে, 40 ইন্টু 45 করলে দাঁড়ায় হচ্ছে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইজ ইকুয়াল টু হচ্ছে 450। আচ্ছা 1800 কেটে যাচ্ছে, 90, এটা হচ্ছে 170x আর ওদিকে 4x স্কোয়ার আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 এপাশে আসলে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাবে হচ্ছে 2 কমন গেলে পরে থাকবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণটা দাঁড়াবে। গট ইট। আজকের ক্লাসটা একটু লো গেছে, কিছু কিছু জিনিস হয়তো কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি নিজে বুঝতে পারছি। নেক্সট ক্লাস থেকে এটা ঠিক হয়ে যাবে। আজকে সেকেন্ড ক্লাস ছিল, প্রথম ক্লাসে অনেকটা এমনিও রাত হয়ে গেছে, অনেক রাতে রেকর্ডিং করছি, সেই কারণে হয়তো মেবি গন্ডগোল থাকতে পারে। নেক্সট ক্লাস থেকে এটা রিকভার হয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। গুড।